পিঠে খেতে কে কে পছন্দ করেন বলুন তো? না না, আমি কিন্তু পিঠে কিল বা খুশি খাওয়ার কথা বলছি না। আমি বলছিলাম পিঠে পুলি খেতে কে কে পছন্দ করেন। আমার তো হেব্বি লাগে পিঠে পুলি, সেটা যে কোনো পিঠেই হোক, পাটিসাপটা বা দুধ পুলি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানভি সঞ্চিতাস ব্লগ। আজকে ভাবলাম একটু পাটিসাপটা বানাবো। মাকে যেই বললাম, মা বলল শুধু কেন পাটিসাপটা, একটুখানি সেদ্ধ পিঠাও হয়ে যাক। আমি বললাম আমার তো নো প্রবলেম, তুমি করে দাও রেডি, আমিও তোমাকে বানিয়ে দিচ্ছি একদম ঝটপট। মা যতক্ষণ রেডি করছে পিঠে বানানোর কাজ, আমি আর ততক্ষণ কি করব, ক্যামেরা হাতে আমিও দাঁড়িয়ে আছি তাই। পৌষ বা মাঘের এই হাড় কাঁপানো শীতটাকে পছন্দ করার আমার একমাত্র রিজন কিন্তু এই পিঠে পুলি। ছোটোবেলার থেকেই আমি ভীষণ মিষ্টি জিনিস পছন্দ করি, সেটা যে কোনো রকম মিষ্টি বা এই পিঠে হোক। ছেলেবেলায় শীত পড়লেই মায়ের কাছে শুরু হয়ে যেত যে মা মকর সংক্রান্তি কবে হবে। আসলে তখন তো আর অত হিসাব ছিল না যে পৌষ মাসের শেষ বা জানুয়ারি মাসের 14-15 তারিখটাই মকর সংক্রান্তি হয়। তাই জন্য মায়ের কাছেই বায়না থাকতো যে মা মকর সংক্রান্তিটা কবে হবে, কারণ তখন আমাদের বাড়িতে ওই মকর সংক্রান্তির দিন থেকেই পিঠে বানানো শুরু হতো। তার আগে কিন্তু কোনো পিঠে বানানো যেত না। এখন নয় নিজে টুকটাক বানাতে শিখেছি, তাই জন্য একটু আধটু আগে বানাতে পারি। আর এবছরও তো মকর সংক্রান্তির দিন মা বানিয়েছিল দুধ পুলি, ভিজা পিঠা, সরার পিঠা, সেদ্ধ পিঠা, অনেক কিছু। কিন্তু সেদিনকে আর পাটিসাপটাটা করা হয়নি, তাই জন্য আজকে আমি ভাবলাম একটু পাটিসাপটা করব। এই যে দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব সেদ্ধ পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর মাও মনে হয় ওইদিকে জল গরমটা বসিয়ে দিয়েছে। তো আমি এক এক করে সব পুলি পিঠেগুলো জলে দিয়ে দিই, হ্যাঁ। এই যে আমার সেদ্ধ পিঠেগুলো সব রেডি হয়ে গেছে, এবার এগুলোকে গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জলে রেখে দেবো। একটা দুটো দেখো ভেঙে ভেঙে গেছে, আসলে পুরটা বেশি দিয়ে ফেলেছিলাম তো। সিদ্ধ পিঠেগুলো তো রেডি করে ফেললাম, এবার বানিয়ে নেব পাটিসাপটা। আর তার জন্য তো সবার আগে আমাকে ব্যাটারটা বানাতে হবে। ক্ষীর তো আগের থেকেই বানানো আছে, আর এবার আমি ব্যাটারটাও বানিয়ে নেব। ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে, আর এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে পাটিসাপটাটাও বানাতে লেগে যাব। আমার কিন্তু মনে হয় অন্য সব পুলি পিঠের থেকে পাটিসাপটাটা বানানো একটু টাফ আছে, কারণ দুধ পুলি, সেদ্ধ পিঠা বা ভাজা পিঠাতে শুধু পুলি পিঠে বানিয়ে নিলেই হয়ে যায়। কিন্তু এই পাটিসাপটার ক্ষেত্রে ব্যাটারটা যদি একবার তাওয়ায় লেগে যায় তখন কিন্তু না উঠলে খুব মুশকিল। আমার কিন্তু দেখতে পাচ্ছ একটাও পাটিসাপটা কিন্তু ভাঙেনি। অনেককেই বলতে শুনেছি যে আমরাই হয়তো লাস্ট জেনারেশন যারা মায়ের হাতের তৈরি পিঠে খেতে পারবো। হ্যাঁ, কথাটা খুব গায়ে লেগেছে, কারণ কথাটা তো আমাদের জেনারেশনের মেয়েদেরকেই মিন করে বলা হয়েছে না, যে আমাদের বাচ্চারা হয়তো আর আমাদের হাতের তৈরি পিঠে বানানো খেতে পারবে না, তাই না? তাই আমি একটা কথাই বলবো যে কাউকে কোনো দিন না কোনো কাজে আন্ডার এস্টিমেট করবেন না। কেউ যদি নিজের মন থেকে চায় না, সে সব কাজ শিখে যেতে পারে। এই আমার কথাই ধরুন না, আমি তো বিয়ের আগে রান্নার পর্যন্ত জানতাম না, কিন্তু এখন মোটামুটি সব রান্নাই পারি। তাই একটা কথাই, কাউকে কোনো কিছুতে কোনো দিন আন্ডার এস্টিমেট করতে নেই। শেখার ইচ্ছা থাকলে আপনিই শেখা যায়। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।